এখানে বিভিন্ন স্কুল আসে, স্কুলের স্টুডেন্টসরা এখানে এক্সিবিশন শো করে। একটা গাছ, আর গাছে খুব সুন্দর একটা ছবি আঁকা হয়েছে। এটি হলো জলপরীর ছবি। নানান রকমের সবজি এখানে আপনারা দেখতে পাবেন, যেটা সচরাচর আমরা বাজারে দেখতে পাই না। এই স্পটে আপনাকে বানিয়ে করে দেবে। এই দেখুন একজন দিদি করছে। এই রো থেকে শুরু হলো চাউমিন, এগরোল, মোগলাইয়ের দোকান, আর এরকম সারিবদ্ধভাবে এই দোকানগুলো রয়েছে। এমন কোনো দোকান নেই যেটা আপনি এই মেলাতে পাবেন না। ইলেকট্রনিক্সের দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, আসবাবপত্রের দোকান, এমনকি বড় সড়ো এক্সিবিশনও বসে। নমস্কার বন্ধুগণ, শীতকাল মানেই হলো ঘুরতে যাওয়া, পিকনিক আর নানান ধরনের মেলার আয়োজন। সেই সব নানান ধরনের মেলার মধ্যে আজকে এক বিখ্যাত ঐতিহ্যবাহী মেলায় আপনাদেরকে নিয়ে যাব। এই মেলাটা 70 বছর ধরে হয়ে আসছে। এই মেলায় আপনি পেয়ে যাবেন 1400-এরও বেশি স্টল। তাছাড়া এই মেলাতে আয়োজন করা হয় 7টি মঞ্চ। তাহলে ইমাজিন করতেই পারছেন যে কত বড় এই মেলা। আজকে আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোকোৎসবে। তো কোন মেলার কথা বলছি, এই মেলায় আপনারা কি করে যাবেন, কতদিন পর্যন্ত থাকবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতে। বছরের শেষে দারুণ একটা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডিজিটাল আশীর্বাদ করে দেবেন। কেমন করে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো আজকে চলে যাচ্ছি উত্তর 24 পরগনা জেলার হাবড়ার অন্তর্গত বাণীপুর লোক উৎসবে। শিয়ালদা থেকে আপনারা ধরে নিতে পারেন হাবড়া লোকাল বা বনগাঁ লোকাল ধরে নামতে হবে হাবড়া স্টেশনে। আপনারা অশোকনগরেও নামতে পারেন। অশোকনগর থেকে যদি রওনা দেন তাহলে মেলার পিছন দিক থেকে আপনাদের প্রবেশ করতে হবে, আর হাবড়ার থেকে যদি রওনা দেন তাহলে মেলার সামনের দিক থেকে। তো আমি হাবড়া স্টেশনে নেবেই যাব, কারণ একটা বিষয় দেখানোর আছে, সেটা হলো শোভাযাত্রা। মেলার উদ্বোধনের দিন একটা শোভাযাত্রা হয়। তো চলুন ট্রেনে উঠে পড়া যাক। তো ফাইনালি পৌঁছে গেছি হাবড়া স্টেশন। স্টেশনের পাশেই রয়েছে হাবড়া মাঠ। এই মাঠ থেকেই শুরু হবে শোভাযাত্রা। যারা কলকাতার দিক থেকে আসবেন তারা হাবড়া স্টেশনে নেবে, শিয়ালদার দিকে এগোবেন, সেখান থেকেই আপনারা ভ্যান পেয়ে যাবেন এই মেলায় যাওয়ার জন্য। তো এই হলো হাবড়া স্টেশন, এদিকে হলো শিয়ালদার দিক। এখান দিয়ে বেরিয়ে সামনের থেকে আপনি ইঞ্জিন ভ্যান পেয়ে যাবেন। যেতে যেতে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। এই মেলাটা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব, আর এই মেলাটা চালু হয়েছিল 1955 সালে। এমন কোনো দোকান নেই যেটা আপনি এই মেলাতে পাবেন না। ইলেকট্রনিক্সের দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, আসবাবপত্রের দোকান, এমনকি বড় সড়ো এক্সিবিশনও বসে। তার সাথে প্রতিযোগিতাও হয়, খেলাধুলার প্রতিযোগিতা এটসেট্রা। তো চলুন যেতে যেতে সব কিছুই বলবো আপনাদের আর দেখাবো। এটা হলো হাবড়া মাঠ। এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে আর যাবে বাণীপুর পর্যন্ত। হাবড়া মাঠ থেকে বাণীপুর পর্যন্ত দূরত্ব হলো প্রায় 3 কিলোমিটার। ঘড়ি কাটায় এখন বাজে দুপুর 3:10 আর শুরু হলো বাণীপুর মেলার শোভাযাত্রা। হাবড়া মাঠ থেকে এখন এই শোভাযাত্রা উঠে পড়েছে যশোর রোডে। এবার এই যশোর রোড ধরেই যাবে বাণীপুরের উদ্দেশ্যে। সবার প্রথমে আছে মহিলা ঢাকি। তারপরে রয়েছে বিশাল বড় এনসিসি ক্যাডেট। এটি হলো হাবড়া হাই স্কুলের এনসিসি। এই শোভাযাত্রায় বিনোদনের জন্য একটা ভূতও তৈরি করা হয়েছে। উপরে কিন্তু কোনো মানুষ নেই, নিচে মানুষ রয়েছে।
সম্পূর্ণ শোভাযাত্রা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা, বিশাল বড় শোভাযাত্রা। পৌঁছে গেছি শোভাযাত্রার একদম শেষ পর্যায়ে, আর শেষে আছে ধামসা মাদল। মেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই একটা টেম্পোরারি গেট তৈরি করা হয়েছে, আর তার উপরে লেখা আছে বাণীপুর লোক উৎসব 2026। এই বিষয়টি আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন, অনেক শোভাযাত্রায় দেখেছেন, সেটি হলো এই শিব তাণ্ডব। এখানে অনেকে অঘরী সেজে এরকম শিব তাণ্ডবের গানে নাচ করে। किशोर चंद्रशेखरेर तीर्ममत्वमन्निभावन् श्मशानाश्वलत्रपूलिनामङ्गादुपत्थवम्। শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে ভিড়টা একবার দেখুন। প্রায় মেলার কাছে চলে এসেছি, আর রাস্তার দুপাশ থেকে এখনই দোকানপাট শুরু হয়ে গেছে, আর এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। শোভাযাত্রাটা আসছে আস্তে আস্তে। ফাইনালি এসে উপস্থিত হয়েছি মেলার একদম সামনে, রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচণ্ড ভিড়, কারণ একটু পরেই মেলার উদ্বোধন হয়ে যাবে। আজ 27 তারিখ, ঘড়ি কাটায় বাজে বিকেল 5টা, আর উদ্বোধন হয়ে গেল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসবের, অর্থাৎ বাণীপুর মেলা। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো মেলায় প্রবেশ করার মূল গেট বা তোরণ বলতে পারেন। এই মেলায় টোটাল 2টো গ্রাউন্ডে এই মেলাটা অনুষ্ঠিত হয়। সামনে যে গ্রাউন্ডটা দেখছেন, এখানে মূল মেলাটা অনুষ্ঠিত হয়, আর এর ঠিক অপোজিটে এই যে গ্রাউন্ডটা দেখছেন, এখানে অনুষ্ঠিত হয় এক্সিবিশন, বিশাল বড় একটা এক্সিবিশন। তো এখানে প্রথমে যাব, তারপর যাব এই মূল মেলায়। চলুন। তো প্রবেশ করে গেছি এক্সিবিশন গ্রাউন্ডে। সামনে যে এরকম বক্স বক্স মতন জায়গাগুলো দেখছেন বা স্টলগুলো দেখছেন, এখানে বিভিন্ন স্কুল আসে, স্কুলের স্টুডেন্টসরা এখানে এক্সিবিশন শো করে। এক্সিবিশনের যে গ্রাউন্ডটা সেটাও কিন্তু বেশ বড়, আর সব থেকে বড় চমক হলো ওদিকে আছে, সেটা হলো কৃষি প্রদর্শনী। এবছর বাণীপুর মেলায় আসলে দারুণ একটা ক্রিয়েটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন, সেটা হলো গাছের উপরে। দেখিয়ে দিচ্ছি। তো এই হলো একটা গাছ, আর গাছে খুব সুন্দর একটা ছবি আঁকা হয়েছে। এটি হলো জলপরীর ছবি, দেখুন দুর্ধর্ষ লাগছে। আরেকটু সামনে যদি যান তাহলে পড়বে বিজ্ঞান প্রদর্শনী। প্রচুর স্কুল থেকে কিন্তু এখানে স্টুডেন্টসরা এসছে। আমি একটু ভুল বলেছিলাম, আগে যে স্কুলগুলো দেখলেন, মানে আগে যে স্টলগুলো দেখলেন, সেখানে কিন্তু স্কুল না, স্কুল থাকে এখানে। একটু ভুল হয়ে গেছে, সরি। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে তাদের মডেল পরিবেশন করার সময় কি পরিবেশন করছে সেটা দর্শকদের খুব ভালো করে বুঝিয়ে দেন, আর পুরো বিষয়টা কিন্তু বিজ্ঞানের উপরেই থাকে, আর সমগ্র বিষয়টা ছাত্রছাত্রীরা নিজেই তৈরি করেন। যার কারণে আমরা উৎপন্ন করতে পারি। প্রেস করবো বা বেন্ড করবো, তখন এখান থেকে ফ্লেক্স সেন্সার থেকে একটি সিগন্যাল অর্ডিনো হয়ে যাবে। অর্ডিনোর প্রোগ্রামিং করা যে যতক্ষণে এই ফ্লেক্স সেন্সার যে পয়েন্টে কানেক্ট হবে। যদি এই এক্সিবিশনটা কিন্তু আপনারা অবশ্যই আসবেন, এখানে এসে ওদের সাথে যত কথা বলবেন ততই কিন্তু এই ছাত্ররা বা ছাত্রছাত্রীরা এনকারেজড হবে। আচ্ছা, এই প্রদর্শনীর কথাই আমি বলছিলাম, এটি হলো কৃষি প্রদর্শনী। নানান রকমের সবজি এখানে আপনারা দেখতে পাবেন, যেটা সচরাচর আমরা বাজারে দেখতে পাই না। বাট এটা কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে। আমি যখন আগে আসতাম, মানে ছোটোবেলায়, তখন এই কৃষি প্রদর্শনীটা এখান থেকে শুরু করে একদম সামনে অবধি যেত। তো খুব ছোট হয়ে গেছে এখন। কৃষি প্রদর্শনীর পরে রয়েছে হস্তশিল্প মেলা। এগুলো আপনারা সব জায়গায় দেখতে পাবেন, সব মেলায়।
বাট এখানে বেশি টাইম নষ্ট করব না, কারণ ওদিকে মূল মেলা প্রাঙ্গণ রয়েছে। এখানে কিন্তু শুধু হস্তশিল্প মেলা আর কৃষি প্রদর্শনী নয়, এখানে আপনি ফ্রিজ, তারপরে মাইক্রো ওভেন, অনেক ইলেকট্রনিক্স জিনিসও কিনতে পারবেন, ঠিক আছে। আর এখানে হয়তো অনেক ছাড়ও দেয়, প্রচুর কোম্পানির এখানে ইলেকট্রনিক্স জিনিস এসেছে, দেখতে পাচ্ছেন। এমন কিছু নেই যে এই মেলায় আসলে আপনারা পাবেন না। তো এবার চলুন মূল মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাক। প্রবেশ করার আগে এরকম একটা বিশাল বড় গেট করা হয়েছে। তো এতক্ষণ ছিলাম এক্সিবিশন গ্রাউন্ডে, এবার চলে এসেছি মূল মেলা প্রাঙ্গণে। আর এখানে এসে জাস্ট অবাক হয়ে গেলাম, প্রথম দিনই প্রায় হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ মানুষের ভিড় হয়েছে। আর আমার সামনেই রয়েছে মূল মঞ্চ, চলুন দেখিয়ে দিই। তো এটি হলো মূল মেলার গ্রাউন্ড বা মেলা প্রাঙ্গণ। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মূল মঞ্চ, আর এই মঞ্চটার নাম হলো সলিল চৌধুরী মঞ্চ। আর মেলা আমি স্টার্ট করব এই সাইড দিয়ে। প্রচুর বড় মেলা, পুরো মেলা ভালোভাবে ঘুরে দেখতে গেলে প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগবে। মূল মঞ্চের দুপাশে সারিবদ্ধভাবে প্রচুর দোকান রয়েছে। আর বাণীপুর মেলার একটা বড় বৈশিষ্ট্য হলো এক পাশে বা একটা রোতে যে ধরনের দোকান থাকে সেই ধরনের দোকান গোটা সারিবদ্ধভাবে থাকে। যেমন এ পাশে দেখতে পাচ্ছেন ব্যাগের দোকান রয়েছে, আর এই লাইনটা পুরোই ব্যাগের দোকান। আর এ পাশে রয়েছে খেলনার দোকান, আর এই লাইনটা পুরোই খেলনার দোকান, ঠিক আছে। তো এটা একটা বড় বৈশিষ্ট্য। আজকের এই মেলার যে উদ্বোধনী র্যালিটা হয়েছে, আমার মনে হয় সর্বকালের সেরা র্যালি হয়েছে। আমাদের সর্বকালের সেরা র্যালি হয়েছে, যারা এই আইটেমগুলোকে সিলেক্ট করে মেলাকে 4 তারিখ পর্যন্ত এগিয়ে দিতে হবে। এটা আমাদের বিকেল 4টের সময় তিনি আগে এসে আমাদের পুলিশের যে ক্যাম্প হয়েছে সেটাকে উদ্বোধন করে গেছেন। মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেব এখানে রয়েছেন। আপনারা যারা মেলার একদম পিছন দিকে আছে সমস্ত রাইডসগুলো, প্রচুর রাইডস এসছে এবার। এটি এবার নতুন এসেছে, এটি হলো জলপরি বা অ্যাকোরিয়াম। বিশাল বড় বড় কাচের বাস্কর মধ্যে বা কাচের ঘরের মধ্যে থাকবে 2টি জলপরি। এখনও স্টার্ট হয়নি, আগামীকাল থেকে স্টার্ট হবে। এটি কিন্তু দারুণ লাগে, বিশাল বড় একটা জলাশয়ের মধ্যে এরকম টিউব থাকে, তার মধ্যে মানুষ প্রবেশ করে হাঁটাচলা করে, দারুণ বিষয় এটা। ব্রেক ড্যান্স এবং ড্রাগন রাইডসের ঠিক পাশে রয়েছে বিশাল এক নাকরদোলনা। টোটাল 2টো নাকরদোলনা আসে, তার মধ্যে এটি সব থেকে বড়, প্রায় 3 তলা বাড়ি সমান উঁচু হবে। বিশালাকার এই নাগরদোলনার ঠিক পাশে যে রাইডসটা এসছে এটিও কিন্তু এবছর নতুন আসলো, এটির নাম হলো সুনামি। সারিবদ্ধভাবে দর্শকরা বসেন এবং তাদের উল্টে পাল্টে দেয়, ঠিক আছে। বিভৎস ভয় লাগে, এটা আমি ছবিতে বা ভিডিওতে দেখেছি। মেলা ঘুরতে ঘুরতে যদি খিদে পায় তাহলে কোনো টেনশন নেই, এই মেলায় আপনি প্রচুর ধরনের খাবারের স্টল পেয়ে যাবেন, সেটা বিরিয়ানি হোক কিংবা পুরি কিংবা চাউমিন, এগরোল, মোগলাই ইত্যাদি। আর ফুচকা ঘুগনি তো আছেই। এই রো থেকে শুরু হলো চাউমিন, এগরোল, মোগলাইয়ের দোকান, আর এরকম সারিবদ্ধভাবে এই দোকানগুলো রয়েছে। তো এটাই কিন্তু একটা বড় বৈশিষ্ট্য এই মেলার, খাবারের দোকান যেমন যেভাবে থাকবে সেটা সারিবদ্ধভাবে থাকবে। এই খাবারের দোকানের সামনে রয়েছে কাপ প্লেটের দোকান। এই সাইডে কি সুন্দর ছোট ছোট শিবলিঙ্গ আছে, দেখুন, অপূর্ব।
রান্নাঘরে যে জিনিসপত্রগুলো দরকার হয় সেগুলোও কিন্তু এই মেলায় আপনি পাবেন, যেমন খুন্তি, হাতা, বাটি, চা ছাঁকার ছেঁকনি, সমস্ত কিছু। শীতকাল মানেই হলো পিঠে পুলি। সেই পিঠে খাওয়ার ইচ্ছে হলে এখানে সেই ইচ্ছে পূরণ করতে পারবেন। মেলায় এসে বাদাম খাবেন না তা হয় নাকি? এখানে বাদামের পাহাড় আছে। মোগলাই এগরোলের দোকানের ঠিক পরেই রয়েছে ফুচকার শাড়ি। সারিবদ্ধভাবে এখানে ফুচকার দোকান বসেছে। সব কিছু পাবেন, এমনকি আসবাবপত্র পর্যন্ত পেয়ে যাবেন এই মেলাতে। ফিরে যাচ্ছিলাম, কিন্তু এখানে কিছু মূর্তি আছে, সেগুলো আমার জাস্ট নজর কাড়লো। অসাধারণ মূর্তিগুলো, একবার দেখুন জাস্ট। দেখতে পাচ্ছেন এখনো প্রচুর স্টল এখন ফাঁকা আছে, প্রচুর দোকান আসবে। এমনি কিন্তু এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা নয়। শাড়ির দোকান রয়েছে, পর্দার দোকান রয়েছে, এমন কোনো দোকান নেই যা এখানে আপনি খুঁজে পাবেন না। সমস্ত রকম দোকান আছে। যতবার আসি এই দোকানটা আমার নজর কাড়ে। এটা হলো কার্পেটের দোকান। বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের আপনি এখানে কার্পেট পেয়ে যাবেন। এখনও কিন্তু প্রচুর দোকান বসছে। আমি যখন ফিরছিলাম বাড়িতে তখনও দেখছিলাম যে রাতের বেলায় প্রচুর দোকান সেট আপ হচ্ছে। তো মেলাটা পুরোপুরি ভালোভাবে যদি ঘুরে দেখতে চান তাহলে আপনার 2 থেকে 3 ঘন্টার সময় তো আরামসে কেটে যাবে। 27 তারিখ অর্থাৎ 27শে ডিসেম্বর 2025 মেলার উদ্বোধন হয়েছে এবং মেলাটা চলবে 4 জানুয়ারি পর্যন্ত। তো কেমন লাগলো এই উপস্থাপনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।